বাহ, কয় ঘন্টা হয়, কয় ঘন্টা ধরে আছেন? বাসা থেকে অফিস যাচ্ছি আজকে বিকেলবেলা। আমাদের ক্রাইসিস মুহূর্ত চলতেছে, যেখানে ইরান ইসরায়েল এবং ইউএসএর যুদ্ধ চলতেছে। আর আমাদের দেশে চলতেছে হচ্ছে তেলের যুদ্ধ। কে কত লিটার তেল আমরা জমা করে রাখতে পারি তার যুদ্ধ। এই যে দেখুন, সবাই লম্বা লাইন দিয়ে, যেখানে পেট্রোল পাম্পটা বন্ধ তবুও লম্বা লাইন। ও না, সামনেরটার জন্য কত বাইক, দারুণ একটা ব্যাপার। তারপর মহাখালী থেকে নামার পর সিভিল এভিয়েশন থেকে শুরু হয়েছে। দেখা যাক, এটা মনে হয় ট্রাস্ট পর্যন্ত যাবে। আমি যদি ভুল না হই, ট্রাস্ট পর্যন্ত প্রায় এখান থেকে 2.5 কিলোমিটার রাস্তা। 2.5 থেকে 3 কিলোমিটার, ভাবা যায় 2.5 থেকে 3 কিলোমিটার রাস্তায় লোকজন গাড়ি নিয়ে বসে আছে তেল নেওয়ার জন্য, মাত্র 10 লিটার তেল। কি একটা অবস্থা! আমরা বাঙালি জাতি আসলে কি যে পাগল, কি যে মূর্খ! যেখানে আমাদের সরকার বলতেছে পর্যাপ্ত তেল আছে, কিন্তু না, আমাদের সময় নষ্ট করে ঘন্টার পর ঘন্টা বসে থেকে আমাদের এই তেল নিতে হবে, 10 লিটার করে তেল নিতে হবে। মানে কি এক যাতা অবস্থা ভাই! আচ্ছা, বাইক নাই কেন? সকালবেলা বের হয়েছিলাম আমিও, কিন্তু লাইনের ভয়ে আর তেল নিতে পারি নাই, সাহস হয়নি। ওরে, ওটা কি তেল নেয়ার বাইরে? বাঙালি যে পাগল শালা, তেল নেয়ার জন্য কয়টা, 1 2 3 4 5 কয়টা লাইন! বাঙালি শালার পাগল, পাগল না হলে এভাবে মানুষ তেল নেয়? বাহ, কয় ঘন্টা হয়, কয় ঘন্টা ধরে আছেন? আমার বাঙালি, আপনাদেরকে বিয়ে হবে। ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই কতক্ষণ দাঁড়ায় আছেন, সে লজ্জায় আর বলতে পারলো না। বাহ, মানুষের কাজ না থাকলে এগুলোই করে। হ্যাঁ সেটাই, 200 টাকা তেলের জন্য 4 ঘন্টা দাঁড়ায় থাকতেছে, কি অবস্থা! কৃত্রিম আপনার মনে করেন তেলের সংকট করতে, আর কিছু না। হ্যাঁ, মানে এই লোকগুলোর জন্য আসলে আমাদের যাদের দরকার, বিশেষ করে যাদের তেলের দরকার, তেল শেষ হয়ে গেছে, তারাও আমরা রিফিল করতে পারতেছি না। মানে কীরকম অপদার্থ হলে আমরা এই কাজগুলো করতে পারি? এরা কেউ আছে, বুঝে যাবে।